একদম একেবারে শেষ মুহূর্তে ট্যাক্স ফাইল করার প্রবণতা অনেকের মধ্যে আমরা দেখি, কারণ আমরা তো W2 বলেন বা 1099 বলেন, আমরা তো একদম একেবারে বছরের শুরুতেই পেয়ে যাই, কিন্তু আমরা ওয়েট করি যে এপ্রিল মাস কবে আসবে, এপ্রিল মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে বা 14 তারিখে ঠিক আগে গিয়ে ফাইল করবো আর কি। এই প্রবণতাটা কেন আমাদের মধ্যে? আচ্ছা, এখানে দুটো ব্যাপার আছে, যেটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। একটা হচ্ছে গিয়ে যে আপনি ডেডলাইন আপনার 15th, আপনি বলছেন যে আমি ওয়েদার আমি ফাইল এক্সটেনশন করব বা আমি এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে গিয়ে যে আপনি পরে ফাইল করতে পারবেন, কিন্তু আপনি যদি করেন, গভর্নমেন্ট দে ডোন্ট গিভ ইউ অ্যান এক্সটেনশন ফর পেমেন্ট, দে গিভ ইউ এক্সটেনশন টু ফাইল ট্যাক্স রিটার্ন, নট ফর দ্য পেমেন্টস। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার যে ঠিক আছে, আপনি তখন আপনাকে হয়তো এস্টিমেট করে নিলেন যে আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক আই উইল let's say $5,000, তো এই ঠিক আছে $5,000 পে করে দিলাম, এক্সটেনশন করে দিলাম, then I have 6 months to file the tax return. Another thing that happens, যেটা অনেকে রিয়ালাইজ করে না, যে বললো যে আমি তো 15th এর মধ্যে, আমি তো ডেডলাইনের মধ্যে আমি তো অলরেডি পেমেন্ট করে দিলাম, তারপরে আমার কাছে কেন পেনাল্টি বা ইন্টারেস্ট আসলো কেন? সেটা হচ্ছে গিয়ে যারা এনিবডি ওজ মানি, স্পেশালি ইউজুয়ালি মোর দেন $1,000, তাকে কিন্তু দে আর সাবজেক্ট টু কোয়ার্টারলি ডিপোজিট, এস্টিমেটেড ডিপোজিট পেমেন্টস, মিন আদার্স প্রতি কোয়ার্টার তাকে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করার কথা। এই জিনিসটা মোস্ট অফ দ্য পিপল দে মিস ইট। এইটা মিস করার কারণে দেখা যাচ্ছে যে পেমেন্ট করছে পরেও আপনার আবার ইন্টারেস্ট। মানে আপনার পরামর্শটা কি থাকবে যে আসলে কেন আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করব? পরামর্শটা আমি যেমন এটা করি, যাদের একবার হয়ে গেছে তাকে আমি আই সিট ডাউন উইথ দেম, আমি সঙ্গে সঙ্গে আই সেট আপ অ্যান এস্টিমেটেড পেমেন্ট ভাউচার। আমি একদম নেক্সট 4টা ভাউচার আমি তার হাতে দিয়ে দিই। আমি বলছি ভাই, বেসড অন দিস ইয়ার, ভাই বাপু এই আপনার দিস ইজ ইউ ও, আপনার মনে করেন $4,000 সো আই নিড ইউ টু মেক $1,000 এভরি কোয়ার্টার, এই আপনাকে ভাউচার দিয়ে দিলাম, প্লিজ আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন, আপনি মেক দ্য পেমেন্টস। বছর শেষে আপনার এই একটা হেডেক আপনার ইজ আউট অফ দ্য ওয়ে। যদি শেষ কম থাকে, ইউ গেট এ রিফান্ড, আর যদি একটু বেশি থাকে, জাস্ট মেক দ্য অ্যাডজাস্টমেন্ট পেমেন্টস, সিম্পল।